আমরা এর আগে একদিন কালচার বসিয়েছিলাম, সেই কালচার বসানোর ভিডিওটা আগের ভিডিওতে দেখিয়েছি। এখন কালচার বসানোর পর মানে 24 ঘন্টা পর কালকে বসিয়েছিলাম, আজকে কী এসেছে তা দেখব। আমরা ম্যাকমকে আগারে দেখতে পাচ্ছি কিছু গ্রোথ এসছে, আর আমরা ব্লাড আগারও দেখে নেব। বেড 162 গ্রোথ এসছে, ভালোভাবে দেখে নেব গ্রোথ এসছে। এবার আমরা প্রথমে ম্যাকমকে আগার থেকে গ্রাম স্টেন করব। গ্রাম স্টেন করে দেখব সেটা গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ। এবার গ্রাম স্টেন করার পর আমরা ফাইন্ডিং করলাম এটা গ্রাম নেগেটিভ ব্যাসেলি আছে। তারপর আমরা ফাইন্ডিংগুলো লিখে নেব। আমরা আরেকটা জিনিস দেখবো যে ল্যাকটোজ ফার্মেন্ট করেছে না নন ল্যাকটোজ, পিঙ্ক কালার এসেছে না ল্যাকটোজ ফার্মেন্ট করেছে। সবসময় আমরা ব্লাড আগার থেকে দেখবো না, ম্যাকমকে আগার থেকে দেখবো। ল্যাকটোজ ফার্মেন্ট লিখলাম, গ্রাম নেগেটিভ ব্যাসেলি। এবার আমরা গ্রাম স্টেন করে দেখলাম গ্রাম নেগেটিভ ব্যাসেলি। তারপরে এগুলো আমরা কালকের জন্য মানে আরও 24 ঘন্টার জন্য আমরা সেটা কলোনিগুলো ব্রথে তুলে নেব এবং টিএসআই আর সাইট্রেট করে নেব। তার কলোনিগুলো ব্রথে তোলার সময় প্রথমে আমরা লোকটাকে পুড়িয়ে নেব হালকা করে, তারপরে ঠান্ডা করে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা যে কোনো একটা কলোনি তুলে নেব ভালো দেখে। এক কলোনি তুলে নিলাম, দেন আমরা সেটাকে ব্রথের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে দেখে নেব যেন লুপ থেকে কলোনিগুলো ব্রথের মধ্যে এসে যায়। আমরা দেখতে পাচ্ছি সেটা ভাসমান অবস্থায় রয়েছে। কলোনিগুলো ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে মিক্স করে নেব। ব্রথ আমরা হয়ে গেল, দেন আমরা টিএসআই এবং সাইট্রেট বসাবো। টিএসআই এবং সাইট্রেট বসানোর প্রসিডিওরটা আমরা দেখে নিব। আমরা এই বড় লুপি ব্রথ বসিয়েছি, এই বড় লুপ দিয়ে আমরা সাইট্রেট এবং ব্রথ বসাবো। টিএসআইয়ের জন্য আলাদা লুপ ব্যবহার করা হয়। এটা হিট করে নিয়ে ঠান্ডা করে নিলাম এবং যে কোনো একটা কলোনি তুলে নেব। আমরা কলোনি তুলে নেওয়ার পর আমরা সাইট্রেট বসাবো। সাইট্রেটটা কী করে বসাতে হয়, এটাকে ভিতরে প্রবেশ করানোর পর মাদার করে নিলাম। মাদার করে নেওয়ার পর আস্তে আস্তে হালকা করে টেনে নিলাম, ভাইব্রেট করে টেনে নেওয়ার পর আবার পুড়িয়ে রেখে দিলাম। আর টিএসআইয়ের জন্য যে বড় লুপটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পুরোটাই আলাদা, আমরা সেটা দেখব। টিএসআইয়ের জন্য এই লুপ ব্যবহার করা হয়, আমরা সেটা প্রথমে হিট করে নেব। ভালোভাবে ঠান্ডা করার পর আমরা একটা নিউক্লিয়েট কলোনি নিয়ে নেব। টিএসআইটা পুরো প্রসিডিওর আলাদা, দেখে নেব। আমরা জাস্ট আগার বরাবর ভিতরে প্রবেশ করিয়ে র্যান্ডামলি আবার আস্তে আস্তে টেনে নেব, দেন আবার মাছটা পুড়িয়ে রেখে দেবো। এবার 24 ঘন্টার জন্য আমরা এটাকে আবার ইনকিউবেটরে রেখে দেবো। আবার আমরা আজকে এই ব্রথটাকে 40 থেকে 45 মিনিটের জন্য ইনকিউবেটরে রেখে দেবো। দেন আমরা এই ড্রাগস বসাবো, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট, গ্রাম নেগেটিভ অ্যান্ড বোথ ড্রাগস যেগুলো হয় সেগুলো আমরা বসাবো। আমরা আর 40 মিনিট থেকে 50 মিনিট পর ড্রাগস বসানোটা ভিডিওটা দেখিয়ে দেবো। এবং এই ড্রাগস বসানোর পর এই ব্রথটা আবার আমরা ইনকিউবেটরে রেখে দেবো 24 ঘন্টার জন্য।